কি চান না? রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নামে জিকির না। আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করছেন, কোরআনের ভাষায় কোরআনকেও বলা হয় এটা জিকির। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে শুধুমাত্র নামাজ নয়, জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, আমার আল্লাহ। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা। কথাগণ ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বানের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না? হ্যাঁ বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি হাজিরা? আমার দেশে ফ্যাক্টরি আসেনি, 20 দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি, বেতন কাটটা দে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন? আল্লাহকে বান্দা খাইবি, ঘুমাইবি, চলবি, কিন্তু মাঝে মাঝে একবার আইসা, 3 বার আইসা, 5 বার আইসা কপালটার নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। বাস হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা। এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় খেলা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না? আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণে তোমার সকালবেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলায় ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। মায়া করে বাসায় রাখে দিকে না বাচ্চারিছি, নাইলে বাসায় রাখলো আতুর লুলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা?
ইন্নাল্লাহা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাইচা যাইবেন। আল্লাহ কয় একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজ যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি।